গাছের মধ্যে গাছগুলি মাটির মধ্যে রোপণ করলো, সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফল আসিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার অপর গাছটা লাগানোর সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফল আসিয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে দয়াল নবী আল্লাহর পয়গম্বর লাগাইতে 360টা খেজুরের গাছ লাগাইয়া শেষ। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর সালমান ফার্সিকে বলল, ও সালমান, আর দেরি করো না, এই মুহূর্তে যাও, তুমি তোমার মুনিবকে যাইয়া বলো, এর আমার মুনিব আল্লাহর পয়গম্বর আপনার খেজুরের বাগানের মধ্যে গাছগুলি লাগাইছি, আবার গাছের মধ্যে ফল এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় ইহুদি ডাক দিয়া, ও সালমান, আরে কি রে, গাছ লাগাইলে ফল আসবে, এই কি শর্ত? আমি তো জানি এই শর্ত কোনোদিন পুরা করতে পারবা না। সালমান ফার্সি রে, এই কি শর্ত তোমার পিছনে লাগাইছি? শর্ত দেওয়া তোমাকে মুক্তি দেওয়ার উদ্দেশ্য নয়। আল্লাহর নবী সালমান ফার্সিকে বলল, সালমান, তুমি তোমার মুনিবকে যাইয়া বলো বাগানটা ঘুরে ঘুরে পরিদর্শন করে দেখার জন্য। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله جور لا إله সাউন্ড বাড়াই দাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নোয়াগাঁও জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সুনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসে আছেন সর্বস্তরের মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছেছে, সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে মন খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে
সূরাতুল আসর তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দিলে, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। এত বড় প্যান্ডেল শুধু স্পিকার দেয়া হয় না, মাইকেরও কিছু দরকার আছে। মাইক থাকলে আরো বেশি সুবিধা হয়। দুইটা স্পিকার দিয়ে তোর প্যান্ডেলের মধ্যে কি হয়? যেই বাড়িতে বিবাহ, ওই বাড়িতে যদি খানা না হয় আরেক বাড়িতে হইলেই বলি, হ্যাঁ, প্যান্ডেলে তো আওয়াজের দরকার। প্যান্ডেলে যদি আওয়াজ হয় তো বক্তার কথা কইতে কষ্ট লাগে না। আমার তো খুতবা পড়তে অনেক কষ্ট হয়েছে। বয়ান তো আমরা আপনারা নোয়াগাঁও না, সারা বাংলাদেশে আল্লাহ করে দিচ্ছে। কত কয়েকদিন আগে তো এসে গেছি আজমিরিতে, 28 তারিখ, গত 28 তারিখ। ওইখানে তো মাইকের আওয়াজ দিছে বলা। এটা মাইকগুলোর দোষ না, আপনারা মনে করছেন স্পিকার দিয়ে চালাইলে। মাইকেরও দরকার আছে। স্পিকার থাকতো দুইটা, মাইকেরও স্টেজের মধ্যে থাকার দরকার আছে। যেখানে ওয়াজ, আর অনেক সাসারা কইছে আওয়াজ কমাই দেব। বাবা ও আমি কথা কই, আপনি যদি কোন আওয়াজ কমাই যেতে এমনি জিন্দিগি দাও দাও, ঠিক না বেঠি? আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করছি। সে আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের আজকের যিনি প্রধান অতিথি, নন্দিত মুফাসসির কোরআন, অত্যন্ত সুন্দর বয়ান, বাংলার দ্বিতীয় আনসারী। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শূন্য হয়ে যায়, অত্যন্ত সুন্দর বয়ান। আমি যে আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এই সূরা, সূরাতুল আসর, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কাতে। এই সূরার নাম আসর কেন রাখলেন? সূরার শুরুতে একটি শব্দ আছে, আসেনি? ওই আসর শব্দকে লক্ষ্য করে সূরার নাম হয়ে গেছে সূরাতুল আসর। এই আসরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে অনেকেই লেখছে, বহু লেখছে, সম্পূর্ণ বলা সম্ভব না। সূরাতুল আসর, এখানে আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। বুঝা আসছে? আসরের সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আবার বলতেছে ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাহ শব্দ দিয়ে আল্লাহ আলাদা করে ফেলছে। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আর কারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, এটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন সুবহানাল্লাহ। বাস স্টেজে লইরো না, তোমরা লইরো দি মাইকে লরে, বুঝনি? আমার নাকের মধ্যে লাগলে নাকে রক্ত আইব, ওয়াজ করবো কে? লাড়াছাড়া করে। আল্লাহ আসরের সময় কসম কেন খাইলেন? আসরের পরে আর মাগরিবের আগ মুহূর্তে যে সময়টা, এটা আল্লাহর কাছে দামি সময়। আর ওই সময়ের ভিতরে আসর থেকে মাগরিবের যে আগ মুহূর্ত, এই সময়টা হলো কিয়ামতের সময়। কিসের সময়? এই সময়ের ভিতরে দুনিয়া কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। দুনিয়া কি হবে? প্রিয় হাজিরিন,
তাহলে আসরের সময় কেন কসম খাইলেন? আসরের সময় আর মাগরিবের আগ মুহূর্তে, এই সময়টা আল্লাহর দরবারে অত্যন্ত দামি। কেন? ওই সময়টার ভিতরেই আল্লাহ দুনিয়ারে ধ্বংস করে দিবে। ঠিক না বেশি? দিন হবে শুক্রবার, মুহররমের 10 তারিখ। কি হবে? আসর থেকে মাগরিবের আগ মুহূর্তে দুনিয়া কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। এই কারণে আল্লাহ আসরের শপথ খায়া, কসম খায়া বলতেছেন, কসম যদি একটা মানুষ খায়, এই কসমের ভিতরে একটু গুরুত্ব থাকে। ঠিক না বেটি? স্বয়ং আল্লাহ কসম খায়া বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কসমের গুরুত্ব আছে কিনা? আছে। প্রিয় হাজিরিন, আসরের গুরুত্ব বুঝাইতে গিয়ে আমি আপনাদের সামনে বলি, বহুত বড় একজন আল্লাহর ওলি ছিল, যিনি ছিলেন খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ। উনার গরম মেহমান আসলে, খানা না থাকলে প্রয়োজনীয় উনি যদি বিসমিল্লাহ করে পিছনে হাত দিতেন, মজার মজার কেক পাইতেন। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির নাম ছিল খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ, যার জন্য দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে আছে। ওই আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আগ মুহূর্তে ওনার একজন বিশিষ্ট খাদেম ছিল। খাদেমকে বলল, খাদেম, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, 4 শর্ত যার ভিতরে পাইবা, এই যার ভিতরে 4টা শর্ত থাকবে, আমি যে শর্ত বলে যাব তারে দিয়ে আমার জানাজা পড়াইবা। আর 4 শর্ত যার ভিতরে পাওয়া যাবে না, আমাকে বিনা জানাজাই দাফন করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এখন কি জাত 4টা শর্ত জানার দরকার আছে নি? ওই সময় খাদেমকে বলল, খাদেম, মারা যাওয়ার পরে এমন ব্যক্তি দিয়া জানাজা পড়াইবা যার ভিতরে 4টা কি আছে? গুণ আছে। এখন 4টা গুণ যার ভিতরে আছে, সে জানাজা পড়াবে। যদি এমন ব্যক্তি না পাওয়া যায়, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় খাদেম বলল, এ আল্লাহর ওলি, এমন কি 4টা গুণ আপনি পেশ করবেন? আল্লাহর ওলি, এই 4টা গুণ আপনি আমাকে জানাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ফরমান, এ আমার খাদেম, 1 নম্বরের শর্ত হলো, যার জীবনে তাকবীরে উলা নামাজ ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে খাদেম, 1 নম্বরের শর্ত হলো, যার জীবনে তাকবীরে উলা নামাজ ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরের শর্ত হলো, যার জীবনে দাওয়াত পৌঁছায়া দিয়েছি। এই 4 গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ ফরমান, তার দুনিয়াতে কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরার ভিতরে যেই 4টা আমল আছে, এই সূরার ভিতরে লক্ষ্য করে যদি কোনো মানুষ ফলো করি, তার জীবনটা পরিচালনা করে, ওই লোকটার জন্য এই সূরায় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি আরো বলেছেন, এক সাহাবী আরেক সাহাবীর লগে সাক্ষাৎ হয়, কিন্তু সূরাতুল আসর সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়নি। একজনকে আরেকজন সূরাতুল আসর না শুনাইয়া বিদায় দিতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সূরাতুল আসর ভিতরে দুনিয়া পরকাল সব আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষ, সর্বপ্রথম হলো ওই মানুষটার জন্য সুসংবাদ যে ঈমান আনছে। ঈমান নামক বুড়া চাচাও, 80 বছরের বুড়া চাচা নামাজ ছেড়ে দিয়ে টিভির দিকে তাকায় থাকে। ঠিক না বেঠি? কিন্তু নামাজ হইল সবচেয়ে বড় আমল। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কঠিন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে।
এখন তো নামাজ না পড়লে কি তো আমরা ঈমানটা শক্ত আছে, নামাজ না পড়লে তো ঈমানই থাকে না, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন স্বজ্ঞানে স্ব ইচ্ছায় কোনো মানুষ যদি 2 ওয়াক্ত নামাজ কাজা করে সে যেন জাহান্নামের আগুন নিজে কিনা লইল। যেরকম নাউযুবিল্লাহ। এখন আমরা কি জাতি মানি? নবীরে গালি দিয়ে ইসলামকে কটক্ষ করে, কিন্তু আমরা মাতিও না মতিও না, ঠিক না বেটি? এই জাতি ইমানদার লইয়া আল্লাহর কাছে গেলে, নবীর কাছে গেলে নবী বলবো তোরে তো আমি চিনি না, তোমাকে চিনি না, তোমার সামনে আমি নবীকে গালি দিল, সন্ত্রাস বলে গালি দিয়েছে, তুমি প্রতিবাদ করো নাই। উমরের মতো গর্জন দিয়েছে আল্লামা মামুনুল হক, এই কারণে মামুনুল হক ভালো না, ঠিক না বেটি? আল্লাহ আমার কাছে ভালো, তোরা দুনিয়ার সবার কাছে খারাপ হইলো, আমার কাছে মামুনুল হক ভালো। জোরে করুন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যিনি পারস্য শহর ছাইরা একমাত্র নবীর দরবারে আসছে সঠিক ঈমান গ্রহণ করার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে সালমান ফারসির বাবার ধন সম্পদের কোনো অভাব নেই, বাবার একমাত্র সন্তান ছিল। সালমান ফারসি কেন পারস্য শহর ছাইরা সফর করে উনি চলে আসছে নবীর দরবারে, এই কারণে ওনার সাথে লাগায় সালমানে ফারসি। জুড়ে করুন সুবহানাল্লাহ। সালমান ফারসি একদিন বের হইছে, বের হয়ে দেখে কয়েকজন মানুষ 2 জন মিলে নামাজ পড়ে একটা খুচরা ভিতরে দাঁড়ায় দেখছে, খুব ভালো লাগছে। জিজ্ঞাসা করলো, বাবারা আপনারা যে নামাজ এই জিনিসটা আদায় করলেন, এই ইবাদতের নাম কি? ইবাদতের নাম হলো নামাজ। এই ইবাদতের নাম নামাজ। যেরকম সুবহানাল্লাহ। এটার মারকাজ কোথায়? মারকাজ হলো সিরিয়া। এটার মাঝে মাঝে এমন দল আসেনি আপনাদের মতো বলে। হ্যাঁ, সালমান ফারসি কইছে এই ইবাদতটা আমার কাছে খুব ভালো লাগছে, এমন দল যদি আসে আপনারা আমার খবর দিবেন। এই ঠিকানা সিরিয়া থেকে এমন তারিখে এমন দল আসছে, এরা সালমান ফারসির কাছে চিঠি পাঠাইছে। সালমান ফারসি গেছে বাড়িতে, বাবাকে বলল, আব্বা আমি যাইয়া দেখি আজকে এত সুন্দর একটা ইবাদত, আমার কাছে খুব ভালো লাগছে। সালমান ফারসি ভাবতে আমার ছেলের কপালের ভিতরে মনে হয় সঠিক ঈমান ঢুকে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কারা? আল্লাহ। যেরকম হেদায়েতের মালিক আল্লাহ। সালমান ফারসি নবীর দরবারে গেছে, নবীর এত সত্য, নবীর দলিলও সত্য, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না বিধি? আল্লাহ নবীদেরকে অযথা বানাইছে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমি আল্লাহ ডকুমেন্ট দিয়ে তোমার মধ্যে ছাড়ছি, ডকুমেন্ট ছাড়া না, ঠিক না বেটি? সালমান ফারসি খবর গেছে, সালমান ফারসি বাবা শিকল দিয়ে বেঁধে ফেলেছে, যাওয়ার আর দরকার নাই। আর সিঁড়িতে যাওয়ার মাত্র সালমান ফারসি ঈমানের জোশে নাড়া দিছে, শিকল পায়ে ছিল সবগুলো ছিঁড়া খান খান হয়ে গেছে। আর জোরে করে সুবহানাল্লাহ। আর আমরা তো নামাজে হইলে মশা মারি, ঠিক না বেটি? হ্যাঁ, এখন 3 বন্ধু গেছে, বন্ধু নামাজ পড়তো হাঁটতে ঘুরতে হাওয়ারি এলাকায়, আসর আজান দিছে। এখন কি করবো? একজনের শরীরে আমার চাচার মতো জুব্বা টুব্বা লাগাই। এখন আসরের আজান হয়ে গেছে, বন্ধু তুমি নামাজ পড়াও। বলে কিভাবে? আপনার তো সুন্নতি লেবাস আছে, সুন্নতি লেবাসটা তো নামাজ পড়ানো যায়। আমরা 7 গেঞ্জি আমরা নামাজ পড়তে যাবো। হেরা মনে করছে বেড়া মনে কিছু জানে, জুব্বা টুব্বা লাগাই, আসলে ভিতরে কিছু নাই, মাল নাই, এটা জানে। যাই হোক, বেটা চিন্তা করলো এরা যদি আমার দাগ খাইয়া সামনে জিতেছে, নামাজটা পড়াই, আসরের ফরজ নামাজ সূরাটা তো জোরে পড়ানো লাগে না, আস্তে নামাজে দাঁড়াইছে। মুসল্লি 2 জন, ইমাম দাঁড়ানোর পরে 2 মুসল্লির মধ্যে এক মুসল্লি বাতাস ছেড়ে দিছে। বাতাস বুঝেন নেই, বাতাসও সারছে, একবারে ভূমিকম্প ছড়াই দিছে।
সাথের যেটা আছেন হে কইতেছে বড়া নামাজ তো বাতাস ছাড়তো পারে নামাজ বাতাস ছাড়তে পারে নামাজ পর উযু থাকবো নি উযু একবারে সোনা মন্দির পড়ার ভিতরে যাবে ঠিক না বেটি এর নামাজের মধ্যে বাতাস ছাইরা দিতে সাথের টাকা বড়া নামাজে তো বাতাস ছাড়তো পারে না ইমাম সাহেব সামনে থেকে বড়া নামাজে তো কথা কইতে পারে নাউযুবিল্লাহি মিন যালিক নামাজ হইছে নি হ্যাঁ নামাজ একবারে সোনা মন্দির বর্ডার গিয়া আল্লাহ আল্লাহ করতেছে ঠিক না বেটি আচ্ছা এমন নামাজ পড়ে নামাজ হইবনি আমরা তো এই জাতি ইমান লই নামাজ দাঁড়াই ব্যবসার কথা মনে হয় বিবির কথা মনে হয় এটার নাম ঈমান নয় ঈমান হইলো আমি দাঁড়াইতেছি আল্লাহর সামনে আল্লাহ আমাকে দেখতেছে আমিও আমার আল্লাহকে দেখতেছি জোরে কোন সুবহানাল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গেল এক ইহুদি আলেমের কাছে বায়াত হইছে ও ইহুদি আলেম আপনার কাছে বায়াত হইলাম আপনার যখন মরণের সময় আসবে আমি কার কাছে যাব অমুকের কাছে অমুকের কাছে গেছে আরেকজন ইহুদি আলেমের কাছে ওনার কাছে কিছুদিন অবস্থান করলো দিন সম্পর্কে কিছু বুঝলো ওনার ইন্তেকালের সময় জিজ্ঞাসা হলো হুজুর আমি কার কাছে যাব বলে যাও অমুকের কাছে একজন নয় দুইজন নয় তিনজন ইহুদি আলেম পাল্টাইলো তৃতীয় জনের মাথা জিজ্ঞাসা হলো হুজুর আপনার যখন ইন্তেকালের সময় আসবো আমি কার কাছে যাব কার কাছে যাই বায়াত গ্রহণ করব ওই সময় তৃতীয় জন ইহুদি আলেম বলল আমি যখন বিদায় হয়ে যাব তোমরা এমক একজনের কাছে যাইবা তুমি যাবা ওই লোকটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর কাছে যাইয়া তুমি বায়াত গ্রহণ করবা জোরে কোন সুবহানাল্লাহ সালমান ফারসি কো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দয়াল নবী ওই নবীর কথা তো শুনছি সুবহানাল্লাহ তবে আখিরি জামানার নবীর কাছে যাবে বায়াত হব ওনার আলামত কি সিনার একটা আলামত দরকার আছে না দেবে ভাই সামনে একটু দিশা একটু বাড়াই দেবে আমারে ধন্যবাদ জানাই একটু দেও ভাই তুমি তো চেষ্টা করতে কম করতেছ ও তে তো সমস্যা হবে প্রিয় হাজিরি এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা হলো এই ইহুদি আলেম আখিরি জামানার নবী যে আমি সিনার আলামত কি এই আলামতটা আমারে বল ওই সময় ইহুদি আলেম বলল এ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কিভাবে চিনবা ওই নবী হলো খাতামুন নবিয়্যিন নবীর শেষ জামানার পয়গম্বর খতমে নবুয়তের শিল মারা মোহর মারা তাকবীর জুরে কোন সুবহানাল্লাহ ওই নবীর পরে আর কোন নবী আসবে না এটা শিল মারা মোহর মারা থাকবে গর্দানাই জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী শেষ নবী গারের মধ্যে শিল মারা মোহর মারা থাকবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবী খাতামান নবিয়্যিন নবীর পরে কোন নবী আসবে না শেষ নবী আল্লাহর নবী বলেছে হ্যাঁ আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না জোরে কোন সুবহানাল্লাহ এখন আমরা নবীর পরে যদি কেউ নবী দাবি করে আপনারা মানবেন নি হ্যাঁ হলো নাম্বার 1 বাটফা ঠিক না বেঠি আল্লাহ কোরআনে বলেছে আর যদি আমাদের নবীর পরে নবী স্বীকার করে তার তো ঈমানই থাকবে না তাহলে কোরআনকে অস্বীকার করা হলো ঠিক না বেঠি তার ঈমান চলে যাবে ঠিক না বেঠি নবীর তো শেষ নবী আল্লাহ বলেছে না মানে তার ঈমান থাকবে না সেগুলো কাফের ওই সব ইহুদি আলেম এ সালমান আখিরি জামানার পয়গম্বরের এক নম্বরের আলামত হলো ওই নবী যে শেষ নবী হবে ওই নবী যে খাতামুন নবিয়্যিন নবী গারের মধ্যে একটা খতম নবুয়তের শিল মারা মোহর মারা থাকবে ওই নবী হলো শ্রেষ্ঠ নবী আরেকটা আলামত হবে নবী হাদিয়ার মাল গ্রহণ করবে সৎকার মাল গরিবদের মধ্যে বন্টন করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ ওই
সময় আল্লাহর পয়গম্বরের কাছে একটা পত্র গেল। আল্লাহর নবী বলেন সাহাবীরা একজন পারস্য থেকে আসবে, যার নাম হলো সালমান ফার্সি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে ওই সময় সালমান ফার্সির বয়স ছিল 120। যখন ইন্তেকাল করলেন সালমান ফার্সির বয়স হলো 350। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি সাহাবী ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে যাবে। নবীজি সাহাবাদেরকে বলল, ও সাহাবীরা, সালমান ফার্সি নামে একটা লোক আসবে আমার দরবারে বায়াত হওয়ার জন্য। ওই সালমান ফার্সি যাইয়া দেখে আল্লাহর নবী এইভাবে মানুষদেরকে লইয়া আল্লাহর পয়গম্বর মানুষদেরকে নিয়ে নসিহত করতে আরম্ভ করলো। আল্লাহর কুদরত বোঝা যায় না ও দুনিয়ার মানুষ। আল্লাহর পয়গম্বর নসিহত করার অবস্থায় সালমান ফার্সি আস্তে আস্তে বসে গেল। নসিহত শেষ, সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে রওনা, সালমান ফার্সিও রওনা। আল্লাহর নবী পিছের দিকে তাকাইলো, কে রে তুমি? বলে আমি সালমান। আল্লাহর নবী বলেন, সালমান রে, তুমি আমার গাড়ির দিকে কেন তাকাও? আমার গর্দানের দিকে বারবার ফিরে ফিরে কেন তাকাও? ওই সময় সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গাড়ির মধ্যে একটা খতমে নবুয়তের সিল মারা আছে কিনা সেটা দেখার জন্য আমার আপনার নবী পিছনের পাঞ্জাবির জামা উঠাইয়া দিবি। খতমে নবুয়তের সিল মারা নবীদের শেষ নবী, জুড়ে কোন সুবহানাল্লাহ। আরেকটা হলো নবী হাদিয়ার মাল গ্রহণ করবে, গরিবদের মধ্যে বন্টন করে দিবে, জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই সময় সালমান ফার্সি যাইয়া আল্লাহর পয়গম্বরের কাছে বায়াত হইল। আল্লাহর নবীর কাছে সালমান ফার্সি উপস্থিত। সালমান ফার্সি উপস্থিত হইয়া কান্দে। আল্লাহর নবী বলে, এ সালমান, চোখের পানি ছেড়ে দিয়া কান্দো, তার কারণ কি বলো? সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কান্দি, আমি এক ইহুদির গোলাম, আমি ইহুদির গোলাম, আমি তার বাগান পাহারা দেই। আল্লাহর নবী গো, আমি যদি আমার গোলামীর জীবন থেকে মুক্তি পাইতাম, আমি প্রাণ ভরে মন খুলে আপনার দরবারে আপনার সংস্রবে থাকতাম, আপনার আমার বাকি জীবনটা আপনার দরবারে কাটাইয়া দিতাম। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছে, ও সালমান, যা যা দেরি করো না, তুমি তোমার মালিকের দরবারে যাও। দুনিয়ার মালিককে যাইয়া বলো, রে আমার মালিক, আমাকে কিসের বিনিময়ে মুক্তি দিয়া দাও? আমাকে কিভাবে মুক্তি দিবা গোলামীর জীবন থেকে? সালমান ফার্সি দৌড়াইয়া মালিকের কাছে চলে গেল। এরে আমার মালিক, আমি এমন একজন পয়গম্বরের সন্ধান পেয়েছি, যে নবীর সঙ্গে থাকলে, ঈমান অবস্থায় থাকলে জান্নাতে যাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওদিন এই মুহূর্তে আমি আমার গোলামীর জীবন থেকে মুক্তি চাই। ওই সময় মালিকটা ডাক দিয়া বলল, সালমান রে, মুক্তি যদি নিতে চাও শর্ত হলো দুইটা। এই দুইটা শর্ত পুরা করবা, তোমার গোলামীর জীবন থেকে মুক্তি দিয়া দিব। সালমান ফার্সি বলে, এমন কি দুইটা শর্ত? বলে দাও। বলে, এক নম্বরের শর্ত হলো আধা মণ স্বর্ণ, দুই নম্বরের শর্ত হলো 360টা খেজুরের গাছ। শুধু গাছ দিলে হবে না, গাছগুলি যেন ফলন্ত হয়ে যায়। এই দুইটা শর্ত যদি পুরা করতে পারো, সালমান রে, ওয়াদা দিলাম, গোলামীর জীবন থেকে তোমারে মুক্তি দিয়া দিব। জুরে কোন সুবহানাল্লাহ। আপনারা কোন যে দুইটা শর্ত লাগাইছে, এই শর্ত কি সাধারণ শর্ত? আধা মণ স্বর্ণ, আবার 360টা খেজুরের গাছ। এটা গাছ কিভাবে দিল? আবার গাছগুলি ফলন্ত হবে, দেখি অসম্ভবের কথা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমার নবী বলল, সালমান রে, কেন কান্দো? ও সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়া কান্দো, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী আমি আমার মনিবের কাছে গিয়েছিলাম মুক্তি দেওয়ার জন্য। মনিব দুইটা শর্ত আমার পিছনে লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, যেই শর্ত লাগাইছে, আমি সালমান ইহুদিন দিগি তো কোনদিন মুক্তি পাওয়া সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর বলেছে, ও সালমান, এমন কি শর্ত লাগায়া
লাগাইয়া দিয়েছে। আমি নবীকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরের শর্ত আদামান স্বর্ণ, দুই নম্বরের শর্ত হলো 360টা খেজুরের গাছ। শুধু গাছ দিলে হবে না নবী গো, 360টা খেজুরের গাছ, গাছগুলি যেন ফলন্ত হয়। জুরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে লইয়া, ও আলী, আবু বকর, ওমর, কে চাঁদা দিবা, কালেকশন করবা, আমি আমার সালমানকে মুক্তি নিতে চাই। বলে কোথায় থেকে? সেই ইহুদির একজন গোলাম, ওই গোলামীর জীবন থেকে মুক্তি চাই। বলো কে কত টাকা চাঁদা দিবা? এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমি 50টা খেজুরের গাছ দিব। আরেক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমি 20টা দিব। আরেকজন বলল আমি 30টা দিব। দিতে দিতে আল্লাহর কুদরত বোঝা যায় না, 360টা খেজুরের গাছ আল্লাহর নবী কালেকশন করলো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, গোলামায়ে হক্কানি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর 360টা গাছ লইয়া আল্লাহর নবীর দরবারে স্বর্ণের মাল হাদিয়া এসেছিল। আল্লাহর নবী ওইগুলি লইয়া আর 360টা খেজুরের গাছ লইয়া আল্লাহর পয়গম্বর বলল কোথায় রে আলী, কোথায় আবু বকর, কোথায় উসমান? আলী চলো। বলে কোথায়? সালমান ফার্সিকে মুক্তি আনার প্রয়োজন, চলো তোমরা আমার সঙ্গে যেতে হবে। আল্লাহর নবী খেজুরের গাছ লইয়া সাহাবীদেরকে লইয়া আল্লাহর পয়গম্বর চলে গেল সালমান ফার্সিকে নিয়ে। আল্লাহর নবী বলে ও সালমান, আরে বলো বলো তোমার মালিককে যাইয়া বলো রে সালমান, কোন বাগানের মধ্যে খেজুরের গাছগুলি লাগাইতে হবে। সালমান ফার্সি দৌড়ে মালিকের কাছে গেল। এরা আমার মনিব, আল্লাহর পয়গম্বর খেজুরের গাছ নিয়ে আসছে, 360টা খেজুরের গাছ। বলেন আপনার গাছগুলি কোন বাগানে লাগাইতে হবে? ওই সময় মালিক ডাক দেব, সালমান রে গাছগুলি ফলন্ত কিনা বলো। বলে না ফলন্ত নয়, আল্লাহর নবীর হাতের মধ্যে আমি শুধু, নবীর হাত মোবারকের মধ্যে আমি শুধু গাছ দেখেছি, তুমি বলো তোমার কোন বাগানের মধ্যে লাগাইতে হবে। ওই সময় মালিক দেখাইয়া দিল এমক বাগান। আল্লাহর পয়গম্বর আলী, আবু বকরকে, ওমরকে লইয়া ওই খেজুরের বাগানের মধ্যে যাইয়া আল্লাহর পয়গম্বর এক এক করে নবীর হাত দিয়া, মুবারক হাত দিয়া যখন খেজুরের গাছ লাগায়, আল্লাহর কুদরত বোঝা যায় না। কিতাবের মধ্যে লেখা হয় আমার নবী গাছটা রোপণ করে, রোপণ এই গাছটা করলো, সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফল আসিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গাছের মধ্যে গাছগুলি মাটির মধ্যে রোপণ করলো, সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফল আসিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার অপর গাছটা লাগাই, লাগানোর সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফল আসিয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে দয়াল নবী আল্লাহর পয়গম্বর লাগাইতে লাগাইতে 360টা খেজুরের গাছ লাগাইয়া শেষ। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর সালমান ফার্সিকে বলল, ও সালমান, আর দেরি করো না, এই মুহূর্তে যাও, তুমি তোমার মুনিবকে যাইয়া বলো, এরে আমার মুনিব, আল্লাহর পয়গম্বর আপনার খেজুরের বাগানের মধ্যে গাছগুলি লাগাইছে, আবার গাছের মধ্যে ফল এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় ইহুদি ডাক দেওয়া, ও সালমান, আরে কি রে, গাছ লাগাইলে ফল আসবে, এই কি শর্ত? আমি তো জানি এই শর্ত কোনোদিন পুরা করতে পারবা না। সালমান ফার্সি রে, এই কি শর্ত তোমার পিছনে লাগাইলাম? লাগাইছি শর্ত দেওয়া, তোমাকে মুক্তি দেওয়ার উদ্দেশ্য নয়। আল্লাহর নবী সালমান ফার্সিকে বলল, সালমান, তুমি তোমার মুনিবকে যাইয়া বলো বাগানটা ঘুরে ঘুরে পরিদর্শন করে দেখার জন্য। মালিক দৌড়াইয়া বাগানের কাছে চলে গেল। বাগানের কাছে বাগানটা পরিদর্শন করে করে ঘুরে ঘুরে দেখে 60টা সমস্ত গাছের মধ্যে ফল আসছে, কিন্তু একটা গাছের মধ্যে ফল আসেন নাই। ওই সময় সালমান ফার্সিকে দেখে মুনিবটা ডাক দিয়া বলল, ও সালমান, তোমাকে বলেছিলাম
360টা খেজুরের গাছের মধ্যে যেন ফল আসে, কিন্তু একটা গাছের মধ্যে ফল আসেন নাই। শর্ত অনুযায়ী তোমাকে মুক্তি দেওয়া যায় না। সালমান ফারসি দৌড়াইয়া আবার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, সালমান রে, চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আপনি সমস্ত গাছের মধ্যে লাগাইলেন, সমস্ত গাছে ফল আসছে, কিন্তু একটা গাছের মধ্যে ফল আসেন নাই গো নবীজি। এই জন্য আমার মালিক আবার দৌড়ে আপনার দরবারে চলে আসছি। আল্লাহর নবী বলে, কেন ওই গাছের মধ্যে ফল আসেন নাই? তার কারণ কি? ওই সময় আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাক দিয়া বলল, আবু বকরকে বলল, উসমানকে বলল, আলীকে বলল, কোথায় রে সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি আসো, আমার সালমানকে মুক্তি দেওয়ার প্রয়োজন। ওই সাহাবীদেরকে লইয়া আল্লাহর পয়গম্বর খেজুরের বাগানের মধ্যে চলে গেল। আমার নবী ওই বাগানটা ঘুরে ঘুরে যখন দেখতে আরম্ভ করলো, আমার নবী দেখে সমস্ত গাছের মধ্যে ফল আসছে, কিন্তু একটা গাছের মধ্যে ফল আসেন নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, ওমর, আলী, এই গাছটা তোমরা কেউ লাগাইছো কিনা বলো? জোরে কোন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? আল্লাহ নবীকে আমি কেন বলছি, আজকে শুধু 360টা গাছ কেন, সমস্ত দুনিয়ার গাছ লাগাইতে দেরি হবে, আমি নবীর হাতে ফল আসতে দেরি হবে না। এটা হলো আমি নবীর মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, এ আলী, আবু বকর, ওমর, এই গাছটা তোমরা কেউ লাগাইছো কিনা বলো? কোন সাহাবী কথা বলেন নাই। হযরত ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, ওই গাছটা আমি ওমরের হাতে লাগাইয়াছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, ওই গাছটা আমি ওমরে লাগাইয়াছিলাম। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই গাছটা আবার আমার নবী ঠান্ডা উঠাইয়া যেই জায়গা থেকে উঠাইছে, আবার ঠিক সেই জায়গাতে নবী লাগাইয়া দিয়েছে। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ নবী ওই গাছটারে উঠাইয়া আবার সময় মতো ওই জায়গা থেকে, ঠিক ওই জায়গা থেকে আল্লাহর নবী আবার রোপণ করলো। ওই গাছটা আবার লাগাইতে দেরি হয়েছে, গাছের মধ্যে সঙ্গে সঙ্গে ফল আসতে দেরি হয় না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাকি জিন্দেগিটা দয়াল নবীজি আমাদের নবীর সংস্রবে কাটাই দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, এটা হলো আল্লাহর নবী মুজিজা। আল্লাহ বলেন, প্রত্যেকটা নবীরে আমি আল্লাহ মুজিজা, দলিল, আদিল্লা, কিতাবাদি দিয়াই এই পৃথিবীতে পাঠাইছি। জুরে কোন সুবহানাল্লাহ। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রত্যেকটা আমি আল্লাহ দাড়ি পাল্লা, নিয়ম, আদিল্লা এগুলো দিয়েই তো পাঠাইছি। বেঈমান কাফেররা নবীকে কত ধরনের কষ্ট দিয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা, আবু জেহেল তো নিজে অনেক কষ্ট দিয়েছে নবীকে, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা নবীকে সত্য নবী যাচাই করার জন্য চলে গেছে। আসলে নবী সত্য নবী কিনা যাচাই করার জন্য চলে গেছে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবিরের মধ্যে লিখেছেন, যাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী কিনা যাচাই করার জন্য চলে আসছি। বলে, কিসের জন্য? বলে, সত্য নবী কিনা বলো। ইকরামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নদীর হই পারে বিরাট বড় বড় পাথর, নদী দিয়া সাঁতার কাইটা যদি আপনার কাছে চলে আসে, এটা যদি দেখাইতে পারেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললে, ইকরামা, তুমি তো ওই বাপের সন্তান যে
10 মিনিটের ভিতরে শত শত মিথ্যা কথা কয়, ঠিক না বেটি? আবু জেহেল বালা মানুষ, হ্যাঁ, নাম্বার 1 বাটপার। আবু জেহেলের স্বভাব কুকুরের লেজের চাইতে আর নিকৃষ্ট, ঠিক না বেটি? কুকুরের লেজের মধ্যে 10 মন গিল হয়ে যায়, টান সুদা করে বলে সুদাই বলি, এর স্বভাবটা এর চাইতে আরো বেতাল, ঠিক না বেটি? যে আবু জেহেলের ছেলেবেলা এখনো বাংলার জমিনে পৃথিবীতে আছে, মাঝে মাঝে তেরা তেরা কথা কয়, হয় না? গেছে নবী কয়, এখন তুমি কো নদী দিয়া সাঁতার কাইটা যদি পাথরটা আমার কাছে চলে আসে, তুমি তোমার ওয়াদা ঠিক রাখবা না বাফের মতো বাটফারি করবা? জোরে কোন সুবহানাল্লাহ। ওনা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি সঙ্গে সঙ্গে নদীর হই পাথরে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে আল্লাহর হুকুমে। তাফসীরে কাবিরে লিখেছেন, ডাকটা দিতে দেরি হয়েছে, পাথরটা আসতে দেরি হয় নাই, নদী দিয়া সাঁতার কাইটা নবীর সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর সামনে আইসা ওই পাথরটা আইসা আল্লাহর পয়গম্বরের সামনে সিজদার অবস্থায় পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলল, পাথর রে, সিজদা করা তো মানুষকে বৈধ নয়। আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার বিধান আমার আল্লাহ দিত, দুনিয়ার নারীদেরকে বলতো, ও দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে কাউকে সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, পীরের পায়ে সিজদা করা যাবে না, করলে শিরিক হবে, আর শিরিকের ঠিকানা হইল জাহান্নাম, ঠিক না বেঠি? ও দুনিয়ার মানুষ, ওই সময় পাথরটা যাইয়া আল্লাহর পয়গম্বরের সামনে যাইয়া বলল, ও আমার আল্লাহ, আপনার দয়াল নবীর সঙ্গে সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ গো আমার জবানটা খুলে দিন। কিতাবে লেখেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিয়েছে। পাথর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে ডাকলেন, কেন আমাকে তলব করলেন গো নবীজি? আল্লাহর নবী বলেন, পাথর রে, আমি তোমাকে কেন ডাকলাম, কেন আহ্বান করলাম? তার কারণ হলো আমার সামনে বসা বিশ্ববাদপারের ছেলে আবু জেহেলের ছেলে ইকরামা বসা। আল্লাহ বলে, ইকরামার অন্তরের ভিতরে আমি আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় পাথর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন তওব করলেন? আল্লাহর নবী বলে, ইকরামারে, ওই যে আল্লাহর নবী বলেন, পাথর, ইকরামা বলেছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। তুমি পাথর যদি নদী দিয়া সাঁতারি কাইটা আমি নবীর কাছে যদি চলে আসো, এই জন্য আমি তোমাকে আহ্বান করলাম। পাথর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কি নবী কিনা সেটা যাচাই করার জন্য ইকরামা আপনাকে বলেছে। আল্লাহর নবী গো, ও ইকরামা, আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের নবী হলো ওই নবী হলো শ্রেষ্ঠ নবী, নবীর নবুয়তের মধ্যে কোনো বেজাল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী বলেন, ইকরামা, কালেমা গ্রহণ করে নাও। ইকরামা বলল, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা যেই জায়গা থেকে আসছিল আবার যদি নদী দিয়া সাঁতার কাইটা সেই জায়গাতে বসে যায়, নবী গো, আল্লাহর কসম করে বলি, মুহূর্তের জন্য কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর আবার ওই পাথরটাকে ইশারা করলো, পাথর রে, যেই জায়গা থেকে আসছিল সেই জায়গাতে যাইয়া বসে যাও। আল্লাহর নবী ডাক দিতে দেরি হয়েছে, পাথরটা নদী দিয়া সাঁতার কাটতে কাটতে তার আপন জায়গাতে বসিয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছে, এই ইকরামা, এই মুহূর্তে তুমি কালেমা গ্রহণ করে নাও। ইকরামা বলল, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী বলল, ইকরামা রে, কেন তুমি কান্দো? তার কারণ, আল্লাহর নবী গো, আমার পিতা আপনাকে অনেক কষ্ট দিয়েছে গো নবী, কুয়া খনন করেছে আপনাকে মারার জন্য, নিজে এই কুয়ার মধ্যে আবু জেহেল আমার বাবা নিজেই পড়ে গেছে গো নবী। আল্লাহর নবী গো, আপনাকে আমার বাবা অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমি তো আর কষ্ট দিতে চাই না। আপনি সত্য নবী, আপনার নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই, আপনি হলো সত্য পয়গম্বর। ইকরামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বাপ দাদার আগুনে পূজা ছাড়লাম, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম।
ইকরামা বললে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। জান দিয়া মাল দিয়া যা কিছু লাগে হেফাজত করতে হবে। আল্লাহকে আমার ঘর সুন্দর করতে যায় যে যত আগাইবে আমি আল্লাহ তার আখিরাতের রাস্তা খুলে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় 1 টাকা যে সহি নিয়তে দান করবে, লোক দেখানি নয়, তার নিয়ত সহি যে আল্লাহর ঘর সুন্দর হবে, আমি 1 টাকাই দিয়া দিলাম। আল্লাহ বলেন তোর এই 1 টাকা আমি উহুদ পাহাড়ের মতো বাড়াইয়া কঠিন কিয়ামতের ময়দানে তোর মতো বিরাট বড় একটা নাজাতের ব্যবস্থা করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। অন্তরটা বড় থাকতে হবে, মন বড়। মন যার বড় আছে আল্লাহ আজ না হোক কাল তাকে ধনী বানাবে। আল্লাহ এমন ধনী বানায় না যেই ধনীর দ্বারা সম্পদ আছে কিন্তু হজ করার উপযুক্ত, হজ করতে মনে চাই না। আল্লাহ নবী বলেন সম্পদ টাকা অবস্থায় হজ করে নাই, হ্যাঁ তার মতো হতভাগা উম্মত আর পৃথিবীতে হইতে পারে না। যেরকম নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে। প্রিয় হাজিরিন, এই কারণে লম্বা আলোচনা নয়, উদ্দেশ্য হলো আপনাদের মসজিদটা দেখছি একবার দুর্বল, ঠিক না বেটি? ডাইরেক্ট সহজে আইসা বলি, কিন্তু বাঙালি তো বেশি বুঝে, ঠিক না? এখন মসজিদটা সুন্দর করতে যাইয়া আপনারা কারা কারা রাজি একটু হাতটা উঠে আমার দেখাইয়া দেন। আল্লাহ কেউ উঠেছে কেউ উঠেছে না, আমিও রাজি আছি। আল্লাহ সকলে হাতরে আপনি কবুল করেন, সকলে বলে আমিন। এখন শুনেন, দেখছেন নি মসজিদটা ভাঙছে, নতুন করে বানাবে। এই মসজিদে নামাজ পড়বেন আপনারা, কিন্তু আল্লাহ তাআলা মানুষের দিল পরীক্ষা করে দেখি রে আমার বান্দা দেখি না বান্দা। আল্লাহ কো তোদের দূর গিয়া যেন শেষ আমার এনতে শুরু। যেরকম সুবহানাল্লাহ। এই যে আল্লাহ চাইলে নোয়াগাঁওয়ের সমস্ত মানুষের একটা মানুষের টাকাও মসজিদে লাগাইবে না, ইচ্ছা করলে আল্লাহ গাইবি সাহায্য দিয়ে মসজিদ করতে পারবে, পারবে না? এরপরে আমরা কিছু হক আছে। ছেলে সন্তান জন্ম দিলাম, হাইলে জন্ম দিলেই হয় না, কিছু এর পিছে কিছু কাজ আছে, কাজ আছে নি? ক্ষেত করলেন, রোয়া লাগাইলেন, এর মধ্যে কিছু কাজ আছে, আগাছা আছে, এগুলি সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। তখন ধান পরিষ্কার করে সুন্দর হবে, আসার একটা আশঙ্কা আছে। মেহনত করতে হবে, ঠিক না বেটি? মেহনত না করলে আসবে না। এই মসজিদটা আপনাদের মসজিদ, আল্লাহর ঘরের মসজিদের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ বলেন তাদের সম্পর্ক আমি আল্লাহর সাথে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে 1 টাকা দিয়ে সাহায্য করবা, আল্লাহকে দানের মাধ্যমে আমি আল্লাহ মানুষের হায়াত বৃদ্ধি করে দিই। বলে কিভাবে? মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক ছিল, খালি কাপড় চুরি করে রেখে দিত, তার দোকানে কাপড় দিল। নালিশ করলো মুসা, লোকটা তো অত্যাচারী, তারে কি করা যায়? বলে হ্যাঁ দোয়া করেন আপনি মারা যাইতো। দোয়া করছে কিন্তু লোকটা মরে না। লোকটা খানা নিয়ে আসে, একজন সাইল ফকির ডাক দিয়ে বলল, এই লোক এমন দুভা লোক, তুমি আমাকে কি তো খাবার দাও। তার নিজে না খাইয়া ওই লোককে দিল। ভিখারি লোকটা দোয়া করলো তার জন্য, দুনিয়া আখিরাতের মঙ্গল আল্লাহ করিয়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দোয়া কাজে লাগেনি? আল্লাহর ওলিরা মুরব্বিদের দোয়ার দরকার আছে। এমন কোন দোয়া নাই যে মানুষের কবুল হয় না। সমস্ত দোয়াই কবুল হয়তো কেউ দুনিয়া পরকালে, কারণ শয়তানের দোয়া আল্লাহ কবুল করছে, করছেনি? শয়তান বলছে আল্লাহ আদম সন্তানরে আপনি দিবেন, ঠিক আছে, আদম সন্তান গুনাহ করবে, গুনার চাহিদাও দিবেন, কিন্তু গুনাহ করতে 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 পাহাড়ের সীমানা গুনাহও যদি করে, আমি আল্লাহর রহমত থেকে যে নিরাশ না হয়, আমি আল্লাহকে সমস্ত গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবা করলে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে তারে মায়ার বন্ধু বানায় নিব। যেরকম সুবহানাল্লাহ।